আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসে আজকে অনেক সুন্দর মাছ আছে। আর এই যে চিংড়ি মাছ আছে। আর আজকে অনেক সবজিও আছে। আজকে মাছ যে সুন্দর মাছ আছে, এই মাছ দিয়ে কি দিয়ে রান্না মজা লাগবে তাই তো বুঝতেছি। তো চিংড়ি মাছ আনছে, লতি আনছে, তো ওইগুলা দিয়ে যাই হোক অনেক কিছু আনছে। সবকিছু দিয়ে দেখি কোনটা দিয়ে কোনটা রান্না করলে ভালো লাগবো। আর টাটকা সবজি, টাটকা মাছ যা দিয়ে রান্না করুন তাই দিয়ে মজা লাগবে। তো যাই হোক মাছগুলা কাইটে তারপর আবার সবজি কাটতে হবো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তো মুতলাকে ধরো, লেজ ধরো। এখন লেজ ধরলে কামড় দেবো না। এই যে কাটা আছে, এই যে কাটা, এই যে কাটা। ধরো নাও। তাহলে কোনটা নিবে? এটা তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা নাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। নাও যেটা ভালো লাগে সেটা নাও। গায়ে গায়ে গেছে গা। হাই রে গরম, ঘামবো না কি হইব? এমন গরম। ये काटो आगे आगे सिंगी कट पा তো ওইদিকে মাছ মা কাটতে বসে, আমি বইছিলাম, পরে মা কয় যে তুই যা সবজি কাটগা, আমি মাছ কেটে নেই। কারণ এক সমানে সব করতে গেলে দেরি হয়ে যাবো গা। সবজি আবার হচ্ছে কচুরলতি আছে, কচুরলতি কাটতে অনেক সময় লাগে। আবার শাক এই জায়গায় কিছুই যে হেনছি শাক আনছি ইয়ে থেকে তুইলা। আর এই জায়গায় আছে হইতেছে তেলাকুচ পাতা, এগুলা শাক খাওয়া যায়। তো এগুলো আমাদের এই জায়গায় হয়েছিল, ওই জায়গা থেকে মা নিয়ে আইছে। এগুলা থেকে কচি কচি কিছু আছে। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো। ওগুলো এই শাকের সাথে মিশিয়ে দিলে একটু নরম হয়, খাইতে মজা লাগে। ওইখানে বসো, বসো, ওইখানে বসো। হ্যাঁ বসো, বসো ওইখানে। হয়েছে। তো যাই হোক শাকগুলা বাসমো। তো আজকে হইতেছে মাছ দিয়ে হইতেছে কুমড়া দিয়ে রান্না করবো। তো কুমড়া এই যে তিনটা, একটা উমরের বাবা আনছে আর দুইটাতে সাববো আমাদের বাড়ির সামনে দিয়ে রাখছে, কচি আছে। তো এগুলা দিয়ে আজকে রান্না হবে। খিদা লাগছে? কি দেখে ভাই এ কাটা গো তাবিন দেখে। কি বাজে আমার আমার হাতে কাটা কিন্তু দেখে কি মন করে বানছে। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? আজকে মাছ দিয়ে কুমড়া দিয়ে মজা করে রানবো, আনাজ খাইবো। হ্যাঁ খিদা লাগছে? ঠিক আছে, খাইবো। না সকালে নুডলস দিব কে? সকালবেলা খাইছো না, ভাত খাইছো না? আলু ভর্তা দিয়ে ডিম দিয়ে ভাত খাইছো? ডিম ভেজে দিলাম তোমারে। নুডলস খাইতে হয় না, নুডলস খাইলে দাঁতে ফুকাও ফুকা হইলেও খাইবে। তো ওই যে এদিকে আমার সবজি কাটা সব শেষ। তো ওই যে শাক, প্রথমে তো শাক বাইছে ধুয়ে টুয়ে দেওয়া হয়েছিল। তো শাক রান্না বসাই দিছে, এতক্ষণ ভাত রান্না করছে। তো ভাত রান্না শেষ, এখন শাক বসাইছে প্রথমে। তো শাকগুলো প্রথমে সিদ্ধ করে নেব। আর এদিকে এই যে মাছ দিয়ে রান্না করার জন্য এই যে কুমড়া কাটে নেওয়া হয়েছে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য হচ্ছে লতি। আর এদিকে এই যে আমাদের গাছের কাঁচামরিচ আর এই যে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। ইয়ের মধ্যে চুলার মধ্যে কি পানি ছিটাইছে না তেল ছিটাইছে? আচার বানাইছি না, হ্যাঁ আচারেরই ছিটাইছে, আম ছিটাইছে, দাগ হয়েছে তাই কই। আচারেরই ছিটাইছে আম।
তো ওই যে শাক রান্না তো বসাইছিল, সিদ্ধ করতে বসাইছিল। তো শাকের সিদ্ধ করার সময় কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একদম মিশিয়ে সুন্দর করে ভাপ দিয়ে নিল। এখন নামিয়ে হতেছে বাগার দিব রসুন দিয়ে। তো শাক বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিতেছে। তো রসুন দিয়ে দিল, রসুন কুচি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ তো বললাম আগেই দিয়ে দিছে। এখন হইতেছে রসুন আর অল্প পেঁয়াজ দিয়ে দিল। এখন এগুলো ভালো করে ভাইজা লাল লাল করে তারপরে শাকটা দিয়ে দিল। এই শাকটা রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে বাগার দিয়ে রান্না করলে মজা লাগে খাইতে অনেক। যে রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে শাকগুলো দিয়ে দিল, সুন্দর করে মিশিয়ে নিব। আর এই সেন্সি শাকগুলো হইতেছে যত নরম করে রান্না করা হবো তত মজা, আর পাট শাক হইতেছে যত ঝরঝরা করে রান্না করবো তত মজা, তাই না? তো শাক রান্না হয়ে গেছে, এখন নামাইব। শাক রান্না তো শেষ, শাক নামাই নিচ্ছে। এখন এই যে কচুরলতি রান্না করব। তো কচুরলতি রান্নার আগে একটু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ বসাইছে। একটু সিদ্ধ করে পানিটা ফালিয়ে দিলে গলায় আর ধরে না, আর নাহলে গলায় ধরবো। তো এই যে কচুরলতি সিদ্ধ করা হয়ে গেছে, নামাই নিচ্ছে। আর ওইদিকে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে কড়াইয়ে। তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিল। এখন দিতেছে লবণ। মশলা কষিয়ে তারপরে মাছ দিয়ে দিব, মাছ কষিয়ে রান্না করব। তো দিয়ে দিল চিংড়ি মাছ। এই যে মাছ মশলা কষিয়ে কচুরলতি দিয়ে দিচ্ছে। এখন ভালো করে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো, ভাজা করবো। লাল চিংড়ি হইলে কি হয়, সুন্দর দেখা যায়, আর সাদা চিংড়িগুলো দেখাই যায় না, তাই না? তো ওদিকে রান্না বান্না চলতেছে। তো একটু পর আসি যে কাজ দেখতে। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, এই সপ্তাহে করবো। এই পরের সপ্তাহ সপ্তাহে করবো কিনা জানি না। পরের ঈদ কি বারে পড়ছে, পরের বুধবারে না বৃহস্পতিবারে, কি জানি কি বারে যাই হোক বলছে। মনে নাই, খেয়াল নাই। ওই সপ্তাহে যদি ইচ্ছা করে করলে করতে পারবো, শনি রবি সোম 3-4 দিন করতে পারবো। হিসাবে ভুল করেন যাব না, হিসাব ঠিক রাখেন না গো। হিসাবে ভুল করলে বেজান। হিসাব ঠিকঠাকের মতো রাখেন। আর রুটি আনছে 8টা, আমি 3টা খাইছি, ও 3টা খাইছে। ও আর খাইছে, ও আর খাইছে, ও 2টা খাইছে না। হ্যাঁ? এই পাশে হয়ে গেছে। ফিনিশিং দেয় না, মানে আবার একটু চালু করো ভাই, চালু করো। খাওয়ার টাইম হয়ে গেছে। একবার কি দেয় সুস্থ করে ফেলেছে।
হ্যাঁ পরিশ্রম করলে এমনি পরিশ্রম করা হয়, খিদে লাগে। কি ভাই যদি বিয়া ভাই অনেক যদি এই কথা কও চলে চলে না ভাই বিয়া কি তাহলে কালকে না কালকে রেস্টি তো বিয়ার দাওয়াত দিবেন না আমাগো? বিয়ে ভাই নিজে দাও চাই কিনা অনুষ্ঠান করাও না নিজে তো দাও ভাই নিজে করে মানুষের দাওয়াত দেয় ঘোরা সবাইকে ঘরে কারেন্টের লাইন সব করা ফ্যান ট্যান মানে বাতিটা লাগে না ফ্যান নাই খাট নাই আল্লাহ ফেলে কিছুই নাই বিয়া খালি বউ আনবো 4,000 টাকা দিয়ে তো মনে হয় আমার ওদিকে দিয়ে যাবো খালি কয় জন চার পাঁচজন দেখে নিয়ে আসবো কিছু করার নাই মানে নিজের ইচ্ছা না হ্যাঁ বুঝতে পারছি না, সমস্যা নাই, তাও বিয়া করুক। বিয়া কি হয় করে না বহে দরকার হয় গরু মাংস বাড়ি মুরগি বাড়ি সবাই নিয়ে সাইডের যে পরিচিত আছে হ্যাঁ হ্যাঁ বোনা কিছুই খাওয়াই দেবো না তাই যদি কয় না যে স্যার আমার বাংলা কোথাও ঘর নতুন ঘর দেখি বাঙ্গাসুরা ঘর না নতুন ঘর দেখি আমার বাঙ্গাসুরা ঘর মাগনা সেই রসম লাগে ফেস কাটিং ভালো সন্ধ্যা মধ্যে তাই মানে আমাকে 25 ডিসেম্বর বাচ্চারা তোরে ঘর দুইটা কথা লাগো দুইটা পুরো তাদের সব পাকা আসলে মানে নিচে পাকা সাত না না এমনি না মানে তাও পাকা নিচে পুরো সব পাকা আমরাও বাড়ি করতে ভালো 25 ডিসেম্বর বাইরে জায়গা আছে 40 ঘন্টা গেছে আর এই মাথা থেকে ছেড়ে কয় কি তাও মেরে খাইবো না কয় কি কয় মানে বাড়ি ঘর বেশি না কেন বা আর একটু শিক্ষিত করে তুমি ইয়াও ওয়াই কাহিনী মেয়ে তাহলে কোন ক্লাসে পড়ে এইটে এই যে এখন যেটা এই করতেছেন এটা কোন ক্লাসে পড়ে? এটা নাইনে পড়তেছে নাইনে পড়তেছে এলাকায় না না কাছে দূরে? দুটো এই যে বিমুখ আর হলো দক্ষিণী উপমরে বিমুখ আর দিকে 10 টাকা লাগে যাক এটা তো মন মতো হয়েছে নাকি? এটা একটু লম্বা শুনে আছে মানে একটু শ্যামলা পছন্দ আর আমি আমার থেকে বেশি সুন্দর আনলাম হ্যাঁ যদি আমরা আমার দাম না দেখো না এটা কথা ঠিকই আছে না, আসলে আসলে শ্যামলা মানুষই ভালো। তুমি যে দোকান তো তোমার দাম দেবো মানবে তুমি যদি যায় না আরো বিশ্বাস আরো সুন্দর বিশ্রাম আমি তোমার দাম দেবো তুমি এত তোমার পছন্দ তো অনেক হাসাহাসি করলাম যে এই জায়গায় আমাদের এই যে মিস্ত্রি কাজ করতেছে, তো একজনে কালকে দিন পরে বিয়ে তার, তো সেই কথা আলাপ আলোচনা করলাম যে ভালো মন্দ সব কিছু কথাবার্তা বললো। খুব রসিক রসিক টাইপের লোক, তো হাসাহাসি করে কথাবার্তা করে খুব ভালোই কথাবার্তা বললো। তো আমরা অনেক হাসাহাসি করলাম। তো যা বললো শুনতেই তো পারলেন যে কি কি বললো। তো একটু তুমি তো আইসাই গরম লাগে হয়েছে, যেসব কথা কইছে কথা শুনে আসলে সত্যি হাসতে হাসতে জীবন শেষ। খুব ভালোই লাগলো কথা। বিয়ে কবে জানি তা? কালকে রেস্টি করবো কালকে রেস্টি করবো। মেয়ের তুই লাইন বয়স বার কম তো তাই রেস্টি করে লাইকা তারপরে পরে বোন হয়ে উঠে আনবো। না, কালকেই নিয়ে পড়বো রেস্টি করে, কালকেই নিয়ে এসে পড়বো। তো যাই হোক, ওইদিকে কাজ করতেছে। আর বিয়ে তো বিয়ের কথা শুনলে 10 জনের কাম একাই করম যায়। আগে মুরব্বীরা কইতো আর কি যে বিয়ে সামনে বিয়ে ফুর্তিতে কাজ একাই করে 10 জনের কাজ। তো দেখি রান্না বান্না কি অবস্থা আবার। তো ওই পাশ থেকে আইসা পড়ছি, আইসা দেখি যে লতি রান্না করা শেষ। আর এদিকে হইতেছে বসাইছে কুমড়া। তো কুমড়া হইতেছে দিয়ে রান্না করার কথা ছিল, ওই যে ট্যাংরা মাছ আনছে না, গুলশা মাছ, ওই মাছ দিয়ে রান্না করার কথা ছিল। পরে আমি কইলাম যে দিয়ে রান্না করো, ওই মাছ দিয়ে রান্না করাতে চিংড়ি মাছ দিয়ে রান্না করো, এই জন্য পরে ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না বসাইছে। তো যাই হোক, আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে শাক, কচুরলতি, আর হইতেছে কুমড়ার তরকারি, আর আনাসের জন্য ডিম। তো আনাস ডিম দিয়ে ভাত খাইব। তোমরা বাবা খাওয়া শুরু করে দিছে নামাজে থেকে আইসে। কাঁচা মরিচ নিছে, ঝাল লাগবো নি। ডিমাট্টো শাক দিমুনি, খাওয়া এলো দিছি ভালোই অনেকটুকু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।